एसआईआर को लेकर बांग्लादेशी हिंदू शरणार्थियों में चिंता। मालदा में हिंदू कम्युनिटी ट्रस्ट ने जिला अधिकारी को सौंपा ज्ञापन। एसआईआर लागू होने के बाद केवल मुस्लिम समुदाय ही नहीं बल्कि बांग्लादेश से आए हिंदू शरणार्थियों में भी गंभीर समस्या खड़ी होने की आशंका जताई जा रही है। हिंदू कम्युनिटी ट्रस्ट का कहना है कि नए नियमों के तहत इन्हें अब नागरिकता के जरिए फिर से आवेदन करना पड़ेगा, जिससे 2026 के चुनाव में उनका मतदान अधिकार खतरे में पड़ सकता है। ट्रस्ट की मांग है कि एसआईआर रसीद को अस्थायी वैध दस्तावेज माना जाए ताकि ये शरणार्थी अपने मतदान का अधिकार बना सकें और निर्विरोध मतदान कर सके। इसी मांग को लेकर मंगलवार को ट्रस्ट के प्रतिनिधियों ने मालदा जिला प्रशासन के कार्यालय में एक ज्ञापन सौंपा। उन्होंने बताया कि मालदा के हबीबपुर, बामनगोला, पुरातन मालदा, गाजोल समेत कई इलाकों में बांग्लादेश से आए हिंदू शरणार्थी परिवार बड़ी संख्या में रहते हैं। ज्ञापन में ट्रस्ट ने चेतावनी दी है, अगर हमारी मांगे पूरी नहीं हुई तो आने वाले दिनों में हम बड़े आंदोलन की राह पकड़ेंगे। कम्युनिटी ट्रस्ट ने प्रशासन से तत्काल कार्रवाई की अपील की है ताकि हिंदू शरणार्थियों की आशंकाओं को दूर किया जा सके और उनकी नागरिकता एवं मतदान अधिकार सुनिश्चित हो सके। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি মাননীয় ডিএম স্যারের কাছে যে এসআইআর সংক্রান্ত যে হিন্দুদের বাঙালি হিন্দুদের যে সমস্যা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হিন্দু বা শরণার্থী হিন্দু যাদের সমস্যা হচ্ছে, সব জায়গায় বলা হচ্ছে যে হিন্দুদের কোনো সমস্যা হবে না, থাকতে পারবে, কিন্তু বাস্তবে সেটা ভুল। থাকতে পারলেও তাদেরকে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা হচ্ছে খুবই কমপ্লেক্সিটি, জটিলতার বিষয়। হ্যাঁ, এখনও পর্যন্ত 50,000 অ্যাপ্লাই করে কেউ নাগরিকত্ব পায়নি। দ্বিতীয়ত হচ্ছে এইসব যদি হিন্দুরা বাদ যায় বিশাল সংখ্যায়, হ্যাঁ, তারা কি 2026-এ ভোট দিতে পারবে? এটার উত্তর হচ্ছে না, কোনোভাবেই তারা ভোট দিতে পারছে না। সুতরাং আমাদের দাবিটা হচ্ছে যেরকমভাবে প্রথমে দেখানো হচ্ছিল যে সমস্ত রোহিঙ্গা মুসলিম এরা বাদ যাবে, সেটা না, তাদের সংখ্যাটা হচ্ছে 20% আর হিন্দুদের সংখ্যাটা হচ্ছে 80%। সুতরাং আমাদের দাবিটা হচ্ছে এসআইআরের যে রিসিপ্ট কপিটা হচ্ছে তার উপরে বেস করে বাংলাদেশি যারা শরণার্থী হিন্দু আছে, যারা উদ্বাস্তু হিন্দু আছে, যেমন পাল, হালদার, বিশ্বাস, বালা, সিকদার টাইটেলের, তারা যাতে 2026-এ এসআইআরের রিসিপ্ট কপির উপরে যাতে ভোটটা দিতে পারে তার জন্য একটা অ্যামেন্ডমেন্ট বা অর্ডিন্যান্স কেন্দ্রীয় সরকার জারি করবে। যদি এরা ভোট না দিতে পারে 2026-এ, তাহলে তো এক প্রকার মমতা ব্যানার্জিকে ওয়ান সাইড ওয়াক ওভার দিয়ে দিল কেন্দ্রীয় সরকার, যে আমি কেন্দ্রে আছি, তুমি বাংলাটা সামলাও। ঠিক আছে, এই জিনিসটা আমরা মানবো না। বলছি রাজ্যের বিরোধী দলনেতা বলছে যে কোনো হিন্দু শরণার্থী কারো নাম কাটা যাবে না, কি বলবো? না, নাম কাটা যাবে না, সেটা 3 বছর 4 বছর যখন মোদির ভোট আসবে তখন তারা ভোটাধিকার পাবে। মানে ও ক্ষেত্রে মোদি নিজের ব্যবসাটা করে নিল, আর এক্ষেত্রে 2026-এ মমতা ব্যানার্জিকে পুরোপুরি বাংলাটা ছেড়ে দেওয়া। এখন থেকে কোনো হিন্দুর নাম কাটা গেছে মালদাতে? মালদাতে হিন্দুর নাম কাটা গেছে, সেটা আপনার যখন ফাইনাল জাজমেন্ট হবে তখন বুঝতে পারবে যে কত হিন্দু বাদ যাচ্ছে। আমাদের যেটা ধারণা, মঙ্গলবাড়ি মিউনিসিপ্যালিটি 35% হিন্দুর নাম বাদ যাবে, অর্ধেক বামনগোলা বাদ যাবে। কেন অর্ধেক? কারণ এরা হচ্ছে উদ্বাস্তু মতুয়া, এদের কারো 2002-এর, হ্যাঁ, এদের কারো ভোটার লিস্টে নাম নেই, তাদের পরিবারের নাম নেই, তাদের বাবা মার নাম নেই। বিগত 25 বছর ধরে তারা এসে, তাদের তো কোনোভাবে নাম থাকার কথা না, কিন্তু তারা এখানে বাড়িঘর করে নিয়েছে। এবার তাদেরকে যদি অ্যাপ্লাই করে তাহলে 2-3 বছর হয়তো প্রসেসে লাগবে, তারা তো 2026-এ ভোট দিতে পারবে না। বলছি মূলত যে জায়গাগুলো আপনি বললেন যদি নাম কাটা যায় কি মুভমেন্ট করবেন? আমরা হচ্ছে গোটা মালদা জেলা বিভিন্ন ব্লক, বিশেষত যে ব্লকগুলো আছে, গাজল, হবিবপুর, ওলমালদা মিউনিসিপ্যালিটি, বামনগোলা, যেসব ব্লক আছে সেই সব ব্লকে আমরা এগুলো অবরোধ ডাকবো, রাস্তা অবরোধ করব এবং এই সব ব্লকে বিশেষ করে ওলমালদা, গাজল, হবিবপুর যারা এমএলএ আছে, যারা এমপি আছে, হ্যাঁ, তাদের বাড়িঘর আমরা ঘেরাও করব। আপনার নাম? সব্যসাচী দাস, হিন্দু কমিউনিটি ট্রাস্টের জেলা কমিটির সদস্য।